আসলে ক্রিকেটে আসার স্বপ্ন হচ্ছে ছোটোবেলায় যখন এই কলারোয়াতে থাকতাম তখন আব্বুর স্বপ্ন ছিল যে আমাকে বামহাতি পেস বোলার বানাবে, এবং যার কারণে আব্বু নিজে থেকে আমাকে বাম হাত দিয়ে বোলিং করানো অভ্যস্ত করে এবং সেটার ওপরেই জোর দেয় এবং এইভাবে চলতে থাকে। এবং 2010 সালের দিকে আমি একাডেমিতে ভর্তি হই। তখন থেকেই একটা স্বপ্ন ছিল যে ক্রিকেটটাকে একটু ভালোভাবে খেলা এবং ন্যাশনাল টিমকে সার্ভিস দেওয়া। আমি প্রথম বিশ্বকাপে যখন আন্ডার-19 টিমের সাথে ছিলাম, আমি প্রায় 2 বছরই টিমের সাথে ছিলাম, এবং যখন ওয়ার্ল্ড কাপ টিম যায় সেখানেও টিমের সাথে আমি প্রায় 3টা ম্যাচ খেলি। বাট আনফর্চুনেটলি ইনজুরির কারণে আমার সেমিফাইনাল এবং ফাইনাল খেলা হয়নি। না, সাতক্ষীরাতে রেগুলারই ক্রিকেট খেলা হয়। সাতক্ষীরার ক্রিকেট কালচারটা খুব উর্বর, যেমন মুস্তাফিজ ভাই আছে, সৌম্য সরকার আছে, রবিউল ইসলাম শিপলু আছে, তাছাড়া আরও অনেক ইয়াং প্লেয়ার আছে। তো সাতক্ষীরায় রেগুলার টুর্নামেন্টও হয় এবং যখনই বাসায় আসি সবাই খেলতে বলে এবং সেখানে যাওয়া হয়। না, এটা 100% সত্য, কারণ আমার বাবাই আমাকে বামহাতি বানিয়েছে এবং বাবার ইচ্ছাই ছিল ক্রিকেটার যেন হয়, এবং তিনি অসীম আকরামের মতো আমাকে স্বপ্ন দেখতেন যেন অসীম আকরামের মতো হয়, এবং বাবার ইচ্ছাতেই আসলে ক্রিকেটটা এত দূরে, এবং বাবাই সাপোর্ট দিছে সবচেয়ে বেশি। আসলে ডেল স্টেইনের একটা জিনিস হচ্ছে কনসিস্টেন্ট একটা স্পিড মেনটেন করতে, সেই সাথে তার সুইং ছিল। মানে কোয়ালিটি বোলারের ক্ষেত্রে তারা স্পিডটাও মেনটেন করে, সাথে তার স্কিলটাও থাকে। তো ভালো লাগার ক্ষেত্রে এটা আছে এবং সেটাকে অনুকরণ করার চেষ্টা মাঝে মাঝে করা হয়, এবং কখনো সফল হয় কখনো ব্যর্থ হয়। আসলে এটা মানে সত্য না, আমি কোরআনে হাফেজ না, বাট আমার ইসলামিক ব্যাকগ্রাউন্ডে পড়াশোনা আছে এবং সেই অনুযায়ী চলার চেষ্টা করি, কিন্তু আমি কোরআনে হাফেজ না। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক। না, আসলে বিপিএল এমন একটা জায়গা, বাংলাদেশের সবচেয়ে ঘরোয়া লিগে কিন্তু সবচেয়ে টপ লেভেলের খেলা, এবং যখন স্টার্টিংটা একটা হ্যাটট্রিক বা এত ভালোভাবে হয় তখন একটা প্লেয়ারের জন্য এটা অনেক বড় একটা অ্যাচিভমেন্ট, সাথে এটা তার কনফিডেন্স বুস্ট আপের ক্ষেত্রেও কাজে দেয়। না, তারকা খ্যাতি বলতে আমাদের দেশে ক্রিকেটারদের কিন্তু অনেক হাইলি মানে ট্রিট করা হয় এবং অনেক হাইলি রাখা হয়। তারপরেও আমি চেষ্টা করি সিম্পল থাকার। আমাদের অনেক প্লেয়ারই কিন্তু সিম্পল থাকার চেষ্টা করে। মুস্তাফিজ ভাইও কিন্তু খুব সিম্পল থাকার চেষ্টা করে। তিনি যখন বাসায় আসে আমাদের সাথে দেখা করতে আসে, আমরা মাঝে মাঝে একসাথে খেলাধুলাও করছি। তো সিম্পলনেস মানে হচ্ছে সবার সাথে মিলেমিশে থাকার চেষ্টা করি। যখন খেলার পার্টে থাকি তখন তো সেটা আলাদা, বাট বাসায় আসলে যেন কেউ আমাকে দেখে এটা না মনে করে যে অনেক বড় কিছু, বা এটা না মনে করে যে আমি তাদের বাইরের কেউ। ইনজুরি যে জিনিসটা আমার নিজের হাতের জিনিস না, সেটা নিয়ে আমি বেশি চিন্তা করি না। আমার যখন সুযোগ আসবে, আমার যখন সময় আসবে, তখন আমি ইনশাআল্লাহ আমার সেরাটা দিয়ে চেষ্টা করব যেন যে গ্যাপটা তৈরি হয়েছে সেটা কভার করার। না, রংপুর রাইডার্সে কিন্তু প্রত্যেকটা প্লেয়ারেরই স্বপ্ন থাকে যে একটা বেস্ট টিমে খেলা। যেহেতু রংপুর রাইডার্সে আসছি, এখন এটা আমার দল, এমনি বেস্ট টিম, আরও আমি জয়েন হতে পারছি, এটা আমার জন্য অনেক ভালো একটা বিষয়। তো আশা করতেছি টিম চ্যাম্পিয়ন হবে, এবং আসলে এখানে একটা পার্ট হতে পারা আমার জন্য অনেক বড় বিষয়। তবে আমি এই টিমের সব ম্যানেজমেন্টের সাথে আগেও পরিচিত ছিলাম। ঘরোয়া লিগে তাদের টিম ম্যানেজমেন্টের আন্ডারে শেখ জামালে খেলা হয়েছে আগে, তো সেইখান থেকে তাদের সবার সাথে পরিচিত, এবং এখন একসাথে হতে পারে, এটা আরও অনেক বড় জিনিস আমার জন্য। হ্যাঁ, প্রত্যাশার জায়গা তো সবসময় থাকবে যে সেরাটা করা। আমি এবার স্পেশালি চাই, বোলিংয়ে তো ভালো করতে চাই, আমার ব্যাটিং নিয়েও অনেক কাজ করছি, আমি ব্যাটিংটাও আসলে কিছু করতে চাই এবছর, যে ব্যাটিংয়ে যদি একটু রান করতে পারি আমার জন্য খুব ভালো হবে। কারণ আমার যে বোলিং আছে আলহামদুলিল্লাহ বোলিংটা খুব ভালো হচ্ছে, সাথে যদি ব্যাটিংটা ক্লিক করে যায় তাহলে আমার জন্য যে অলরাউন্ডার, প্রপার অলরাউন্ডার হওয়ার যে সুযোগটা, এটা আমি পাবো, এবং আমার জন্য আরও অপরচুনিটিস খুলে যাবে। ছোটোবেলায় আসলে এই কলারোয়া মাঠেই বেশি আসা হয়েছে। এখানেই যখন ক্রিকেট বলে বিভিন্ন টুর্নামেন্ট হয়তো আমি আসতাম, হয়তো বা তখন খেলার সুযোগ হতো না বা আমাকে কেউ নিত না ছোটো থাকার কারণে। তো এখানে আমার জীবনের প্রথম 8 থেকে 9 বছর কেটেছে। এরপরে আমি ঢাকায় চলে যাই প্র্যাকটিসের জন্য, ঢাকায় গিয়ে আবাহনীতে ভর্তি হই। তারপরে সেখান থেকে খেলাধুলার পরে আবার করোনাকালীন পরবর্তীতে যেহেতু আব্বু আম্মুর বয়স হয়ে গিয়েছে, তাদেরকে আবার গ্রামে পাঠিয়ে দিই, এবং আমিও গ্রামে যখন ছুটি থাকে সময় কাটাই এভাবেই। আসলে হ্যাঁ, অনেকে আমাকে হিন্দু ভাবে নামের কারণে, এবং এমনও আছে আমি দেখছি যে বাংলাদেশে 10 জন ক্রিকেটার, হিন্দু ক্রিকেটার ভিতরে আমার নাম হচ্ছে 7 নম্বরে, আর রিপন মণ্ডল আছে, ওর নাম হচ্ছে 8 নম্বরে। আমরা যখন 2 জন আলোচনা করি খুব হাসাহাসি করি। না, আমি হিন্দু না, আমি মুসলিম পরিবারের সন্তান আলহামদুলিল্লাহ, এবং হয়তো নামটার কারণে অনেকে ভাবে, বাট আমি মুসলিম না। অবসর বলতে ক্রিকেটে থাকলে অবসর সময় খুব কমই থাকে। যখনই দেখা যাচ্ছে আমাদের খেলা থাকে, খেলার পরে 4-5 দিন ছুটি থাকে,
বাসায় আসি, ফ্যামিলিকে সময় দেওয়ার চেষ্টা করি। বাট অবসর সময় বাসায় আসা হয়, ফ্যামিলিকে সময় দেওয়া হয়, এটা মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস। আর ক্রিকেটার না হলে হয়তো বা আম্মুর স্বপ্ন ছিল ডক্টর বানানো, তবে আমার স্বপ্ন বলতে আমি এভাবে চিন্তা করি না যে ক্রিকেটার না হলে কী হব। তবে পড়াশোনা করতে ভালো লাগে, বিভিন্ন জিনিস সম্পর্কে জানতে ভালো লাগে, হয়তো বা জানতাম, এটাই আমার স্বপ্ন। এখন বাংলাদেশ এ টিমে আছি, চেষ্টা করতেছি যেন আবার ন্যাশনাল টিমে যেতে পারি, এটা হচ্ছে প্রচেষ্টা। তবে অনুপ্রেরণা আছে, যেমন আমাদের সাইফ হাসান ভাই কিন্তু প্রায় এক ম্যাচ খেলার পর বাদ পড়ছিল, পরে আবার 4 বছর পর কামব্যাক করছিল। তো আমি চাই আমি কামব্যাকটা তাড়াতাড়ি করতে এবং কামব্যাকটা আসলে খুব শক্তিশালীভাবে করতে, এটাই হচ্ছে আমার স্বপ্ন।